নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রচণ্ড গরম পড়েছে। এর আগের ব্লগে তোমরা অনেকেই লিখেছো তোমরা কে কী খাচ্ছ। আজ আমিও তোমাদের সাথে শেয়ার করব আমি কি খাবার খাচ্ছি, কিভাবে এই গরমে আমি আমার ঘর সংসার সামলাচ্ছি। টেম্পারেচার অনেকেই লিখেছো যে 45 ছাড়িয়ে গেছে। আমাদের যেরকম নাজেহাল অবস্থা, গাছপালা, পশু পাখি প্রত্যেকেরই কিন্তু নাজেহাল অবস্থা। 7টা থেকে 8টার মধ্যে ছাদে উঠলে মনে হয় যেন দুপুর রোদে দাঁড়িয়ে আছি। এত চড়া রোদ কি বলবো। যেসব গাছগুলো ধরো রোদে ভালো থাকে সেসব গাছগুলো তো ভালো আছে, কিন্তু যেই গাছগুলো রোদ সহ্য করতে পারছে না তাদের খুবই করুণ অবস্থা। অনেকে তো লিখেছ যে তোমাদের নয়নতারা গাছগুলোও মরে যাচ্ছে। আমার যদিও সেরকম হয়নি, তবে বেশ কিছু গাছ কিন্তু খুব করুণ অবস্থা। এখানে দেখো মর্নিং গ্লোরিতে ফুল ফুটেছে। নিজের ঘর সংসার সামলে নিজেকে কিন্তু যত্ন নিতে ভুলো না। অবশ্যই নিজের খেয়াল রেখো। টুপি, সানগ্লাস, ছাতা, ঠান্ডা জল এইসব নিয়ে বাইরে বেরিও। সানস্ক্রিন মেখো, নাক মুখ ঢেকে কিন্তু বাইরে বেরিও। যাদের হয়তো রেগুলার বেরোতে হয় তারা অবশ্যই এই কাজগুলো করো। আমার গাছপালাগুলোর মধ্যে চিচিঙ্গা গাছ, উচ্ছে গাছ এগুলো একদম ঝিমিয়ে পড়েছে। যাদের গ্রিন নেট লাগানো আছে তাদের তো খুবই ভালো কথা, কিন্তু আমার তো লাগানো নেই। তো দেখতেই পাচ্ছ গাছপালাগুলোর এইরকম অবস্থা। তো আমি কিছু মনে মনে ভেবেছি কাজ করব। আর পশু পাখি তাদের অবস্থা আর কি বলবো, জলের জন্য দেখো কীরকম হাহাকার করছে। দেখো গাছপালাগুলোর এই যে পাতাগুলো দেখো শুকিয়ে যাচ্ছে। তো আমি কি করেছি, কিছু শুকনো পাতা, গাছের পাতা, তারপর সবজির খোসা, এগুলো গাছের গোড়ার যে চারপাশটা এখানে দিয়ে দিচ্ছি। এগুলোর বদলে তোমরা কোকোপিট, তারপরে নারকেলের ছোবড়া এসব দিয়েও কিন্তু শিকড়টাকে কভার করে দিতে পারো। আমি মনে মনে ভেবেছি যে এই যে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকেই আমি একটুখানি এরমভাবে সব গাছের মধ্যেই কভার করে দেব। আর এই সময় গাছপালাদের কোনো খাবার টাবার আমি কিছু দিচ্ছি না। আর তোমরা জানোই আমি এরকম মাটির পাত্রে জল, খাবার এগুলো দিই। আর আমার তো 2জন পোষা কাক রয়েছে, ভুতুভুতনি, তোমরা অনেক সময় ব্লগে দেখো। এছাড়া ঘুঘু পাখি আসে, টিয়া পাখি আসে, অনেক পাখিরাও আসে। তেষ্টায় দেখো কি অবস্থা, একজন আরেকজনকে গিয়ে খাইয়ে দিচ্ছে। নটু সামনে রয়েছে, একজন আসতে পারছে, আরেকজন কিন্তু আসতে পারছে না। আর আমাদের নটুর লোমগুলো সব কেটে দিয়েছি। ওকে সুস্থ রাখাটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কথা। ও সৌন্দর্যটা বড় কথা না, লোম আবার গজিয়ে যাবে, কিন্তু এরকম স্নান করিয়ে দিই। আর ও কিন্তু এগুলো খুব এনজয়ও করে, ওর শরীরটা ঠান্ডা থাকে। প্রায় দিনই আমি গঙ্গার ঘাটে ঘুরতে যাই, তখন দেখি কি যে এই যে রাস্তার কুকুরগুলো কি করে, ওই গঙ্গার যে জল তার মধ্যে কিন্তু ডুবে বসে থাকে। তো ওদের পেটটা ঠান্ডা রাখলে ওরা কিন্তু খুব ভালো থাকে। আর সকাল সকাল রান্না করবার চেষ্টা করছি। একটু হালকা পাতলা খাবার খেতে চাইছি, একটু স্ট্রু জাতীয় খাবার বা পান্তা ভাত, ঝোল ভাত, কখনো কখনো টক ডাল, আমের চাটনি এইসব। আমরাও দই খাচ্ছি, আবার নটুকেও দই ভাতটাই বেশি দিচ্ছি। আর নটু কিন্তু আইসক্রিম খেতেও খুব ভালোবাসে, মাঝে মাঝে আইসক্রিমও দিচ্ছি। এছাড়া ধরো বেলের শরবত, বাতাসার শরবত এইসবও খাচ্ছি। এই তো গেল খাওয়া দাওয়া। এবার কি করছি, 9টা থেকে 9:30টার মধ্যে সব জানলা টানলাগুলো বন্ধ করে দিচ্ছি, যাতে বাইরের তাপটা ঘরে না ঢোকে। একটু বেলা হতে কিন্তু অসম্ভব গরম পড়ে। আর আজকাল তো প্রচণ্ড কারেন্ট যাচ্ছে, হাত পাখা একখানা সঙ্গে রেখেছি। প্রতিদিন রাত্রিবেলা কারেন্ট যাচ্ছেই, যেখানে আমাদের এখানে কারেন্টই যেত না। আর অধিকাংশ বাড়িতেই কিন্তু এসি বন্ধ হয়ে যাচ্ছে। জানি না তোমাদেরও এরকম কোনো সমস্যা হচ্ছে কি না। যদিও আমার এসি নেই, তবে রিসেন্ট একটা এয়ার কুলার কেনা হয়েছে। কিন্তু সবসময় তার এয়ার কুলারে আমি বসে থাকতে পারি না, কেননা আমার অনেক কাজ থাকে। যখন রান্না করি তখন তার এয়ার কুলার চালিয়ে রান্না করা যায় না,
তাই ঘরটাকে একটুখানি ঠান্ডা করব বলে যেসব গাছ ঘরে থাকলে খুব ভালো থাকবে সেসব গাছগুলো সব ঘরে নিয়ে এসেছি। বিশেষ করে অ্যারিকা পাম, স্নেক প্ল্যান্ট, এইসব জাতীয় গাছগুলো যেগুলো ধরো ঘরে থাকে, সেসব গাছগুলো যদি ঘরে রেখে তার মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরটা বেশ ঠান্ডা থাকবে। তোমরাও ট্রাই করে দেখো। রাস্তার দুধারে দেখবে বড় বড় গাছ লাগানো থাকে, তাতে পথিকরা এসে সেই গাছের তলায় আশ্রয় নেয়, কেননা একটুখানি ঠান্ডা বাতাস নেবে বলে। তো আমরাও কিন্তু ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্টগুলো রাখতেই পারি, আর তাতে যদি একটু জল দিয়ে দেওয়া হয় গাছগুলো কিন্তু ভালো থাকবে। অতিরিক্ত চড়া রোদে গাছগুলো তো খারাপই হয়ে যাচ্ছিল, সেজন্য আমি ঘরে নিয়ে এসেছি এই গাছগুলো। তবে বর্ষা পড়লে আবার হয়তো ছাদে দিয়ে দেবো। তবে অবশ্যই সন্ধ্যের পর কিন্তু আমি দরজা জানলা খুলে দিচ্ছি। গাছ দিনে যেরকম অক্সিজেন দিচ্ছে, রাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাও ছাড়ে, সেই বুঝেই গাছগুলো কিন্তু ঘরে রাখতে হবে। প্রত্যেকটা ঘরেই কিন্তু আমি ওই একইভাবে গাছগুলো, ছাদের যে গাছগুলো সেগুলোই নিয়ে এসেছি, নিয়ে এসে জানলার মধ্যে রেখেছি। এতে কিন্তু রোদের তাপটাও পাবে, প্লাস ঘরটাকেও ঠান্ডা করবে। আর ঘরের মধ্যে যাতে জল না পড়ে সেই জন্য কিন্তু এরকম দেখো এক একটা ডিশ আমি তলায় দিয়ে দিয়েছি। এই জলও কিন্তু ঘরটাকে ঠান্ডা রাখবে। আজকের ব্লগটা দেখে তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে। দেখো প্রত্যেকটা জানলার ধারেই কিন্তু আমি এই গাছপালাগুলোকে রেখেছি। আর এখন আমি পর্দাগুলো সব টেনে দেবো, তাতে বেশ অন্ধকার অন্ধকার মতো হয়ে যাবে, আর ঘরটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকবে। দেখো সকলেরই তো এসি বা এয়ার কুলার কেনার মতো ক্ষমতা থাকে না, পাখার উপরেই ভরসা করতে হয়। আমার তো আগের দিনই এয়ার কুলার এসে, তাও আমি এই কাজগুলো করছি। তার কারণ আমি সবসময় এয়ার কুলারে থাকবো না, কারণ দিনের অধিকাংশ সময় আমি নানান কাজে ব্যস্ত থাকি। কখনো গাছপালা করি, কখনো রান্নাবান্নার ভিডিও শ্যুট করি। সেজন্য আমাকে কিন্তু ওই এয়ার কুলার বা এসির মধ্যে থাকলেই চলে না। সেজন্য আমি আমার অভ্যাসটা, যাতে আমি কিছুটা আমি প্রকৃতির উপর নির্ভর করতে পারি, আমি সবসময় তোমাদের বলি যে আমি অভ্যাসটা করতে চাই না। তবে হ্যাঁ, যা গরম পড়েছে, এসি এয়ার কুলার হয়তো প্রত্যেকের ঘরে ঘরেই এখন এটা মানে জরুরি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমি যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার এই যে বিয়ের কলসিটা ছিল, সেই কলসির মধ্যে আমি এখন জল ভরে রাখছি। ঘরের মধ্যে যদি জল রাখা হয় তাহলেও কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে। বিশেষ করে জানলার পাশে যে পর্দা আছে, সেই পর্দার নিচে যদি তোমরা বালতি করেই হোক বা যে কোনো জিনিসে তোমরা যদি জল ভরে রাখো, এই যে পর্দাটা নড়বে এবং তার যে একটা হাওয়া দেবে, সেই হাওয়াতেও কিন্তু জলটা তোমার ঘরে ছড়াবে এবং তোমার ঘরটা ঠান্ডা থাকবে। আমি দেখো এই কলসিটা শুধু রাখবো, তাই এর মধ্যে কিছু মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি। এটা দেখতেও ভালো লাগছে, প্লাস আমার ঘরটাও ঠান্ডা হবে। আর এই দেখো এই যে পাত্রটা, এটা কিন্তু মাটির পাত্র, তো আমি এর মধ্যেও জল দিয়ে দিচ্ছি। এটা দেখতে পেতলের, আমি এটাকে কালার করে নিয়েছিলাম, কিন্তু এটা পেতলের নয়, এটা কিন্তু একদম মাটির, টেরাকোটার। এটার মধ্যেও আমি জল ভরে রাখছি আর একটু বরফ দিয়ে রাখছি। যখন দুপুরবেলা ধরো আমরা একটু রেস্ট নেব, পাখাটা চালাবো, সেই পাখার হাওয়াতে পুরো ধরো ঘরটাতে এই ঠান্ডা জলের হাওয়াটা স্প্রেড করবে আর ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে। একটা ছোট পদ্ম ফুল আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাতে দেখতেও ভালো লাগছে। এগুলো পর্দার নিচে রাখতে পারো, মানে জানলার পাশে যে পর্দাগুলো আছে তার নিচে রাখতে পারো, আবার ঘরের মাঝখানেও তোমরা রাখতে পারো, তোমাদের ঘরের সাইজ বা আয়তন বুঝে। এবার দেখো আমার কাছে এরকম মোটা চটের কিছু পেতে বসবার জিনিস ছিল, সেগুলো আমি জানলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভারী পর্দা দিলে জানলার যে এই যে আমাদের তো কাচের জানলা, ভীষণ তাপ হয়, তো এরকম পর্দা দিয়ে দিলে আর এগুলো যদি ভিজিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। আগেকার দিনে দেখবে খসখস জানলার মধ্যে টাঙানো হতো, তো খসখস কেনার মতো আমার এই মুহূর্তে ইচ্ছে নেই। তার বদলে আমি যা যা করেছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি।
স্নান করে উঠে যে ভেজা জামা কাপড়গুলো সেগুলো ছাদে না শুকিয়ে তোমরা ঘরের মধ্যে মেঝেতে বিছিয়ে দিতে পারো, কিংবা জানলার মধ্যে টাঙিয়ে দিতে পারো, সেগুলো করতে পারো। বেড কভার ভিজিয়ে টাঙাতে পারো। আর এই দেখো, এটা আমার হচ্ছে একটা মাদুর। এটা আমি 250 টাকা দিয়ে দীঘা থেকে কিনেছিলাম। তো এই মাদুরটা আমি জানলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন অনেকেই এইগুলো লাগাচ্ছেন, তো দেখলাম অনলাইনে 1700 টাকা মতো দাম, কিন্তু আমার 250 টাকায় এটা কাজ হয়ে গেছে। এই দেখো, এই যে রান্নাঘরের জানলা, সেখানেও আমি মাদুর টাঙিয়ে দিয়েছি। আর এগুলো ভিজিয়ে দিতে পারলে তো কোনো কথাই নেই, তাহলে কিন্তু ঘরটা খুবই ঠান্ডা হয়ে থাকবে। এগুলো দশকর্মা ভাণ্ডার বা অন্যান্য জায়গায় তোমরা এরকম ছোট ছোট মাদুর পেয়ে যাবে। আর ঘরটা একটু অন্ধকার অন্ধকার করাই রয়েছে। আমাদের ঘরগুলো যেহেতু দোতলার উপরে আর মার্বেলের প্রচণ্ড গরম হয়, তো আমি এইভাবে ধরো কিছুটা ঠান্ডা করবার চেষ্টা করছি ঘর দোরগুলোকে। তো তোমাদের কেমন লাগলো? ঘর ঠান্ডা লাগছে? দাঁড়ো আরেক